হ্যালো মা, হ্যাপি মাদার্স ডে। কেমন আছো? হ্যাঁ বল, কি করছিস? আমি এত কিছু বুঝি না বাবা। কি কইতেছিস তুই এসব? আমি কিছু বুঝি না রে এগুলো। সব কিছু ঠিকঠাক আছে তো? ঘরে সব ভালো, মনে ভালো আছে তো? হ্যাঁ মা, সব ঠিক আছে। গলাটা একটু বসে গেছে। না জানো মা, খুব মিস করি তোমায়। সারাদিন কাম করার পরে না, যখন হাত পাটা খুব ব্যথা করে, তোমার কথা খুব মনে পড়ে। আগে তো রৌদ্র থেকে আসার পরে তুমি চট করে হাতের মধ্যে একটা গ্লাস ধরিয়ে বলতে, নে জলটা খেয়ে নে, শরবত বানিয়ে দিতে, কত কিছু। এখন তো নিজের জন্য নিজেরই করতে হয় মা। প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত কোনো কাজ করতে গেলে আমার তোমার কথা মনে পড়ে। ভালো কিছু রান্না করলে মনে হয় তুমি যদি সামনে থাকতে, তোমাকে দিয়ে খেতাম। কিন্তু সেটা আর হয় না, যেহেতু আমি অনেক দূরে থাকি তোমার থেকে। কী করতে পেরেছি না পেরেছি তোমার জন্য জানি না। ভগবানের কাছে একটাই চাওয়া, তুমি ভালো থেকো, সুস্থ থেকো মা। খুব ভালোবাসি তোমায়, খুব মিস করি, খুব মিস করি তোমায় আমি। খুব ভালো। মাথাটা কি গেছে নাকি? মানে এগুলি আবার নিজের মারে কইতে লাগে, এগুলি কথা। তুই মন থেকে আমার, তুই আমার মাইয়া, তুই তুই আমার লেগে যথেষ্ট করছস। তুই খুব ভালো থাক। আর এগুলি মাদার্স ডে ফাদার্স ডে বাবু আমি বুঝি না। আমার লেগা তুই সবসময় সমান। তুই আমার লেগা কোনো কিছু না করলেও তুই আমার মেয়ে থাকবি, আর করলেও তুই আমার মেয়ে থাকবি। তুই আমার মেয়ে, সবসময় আমার মনের মধ্যে থাকবি বাবা। এগুলো কিছু পাগলার মতো কথা কইস না, মন খারাপ করিস না। সবসময় আমি তোর লগে আছি বাবা, ঠিক আছে? ভালো থাকিস।